নমস্কার বন্ধুরা, তোমরা অপশন ট্রেডিং সম্বন্ধে ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবে, কিন্তু বেশিরভাগ ভিডিওতে নয় থিওরিটিক্যাল নয় প্র্যাকটিক্যাল ওয়ে, দুটোর মধ্যে যে কোনো একটি ওয়েতে বোঝানো থাকে। তো আজকের ভিডিওটিতে আমরা অপশন ট্রেডিংকে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল দুটি ওয়েতেই জানতে চলেছি। আর আমি আশা করছি এই ভিডিওটি দেখলে তোমার আজকের পর থেকে অপশন ট্রেডিং সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। তো তোমাকে এর জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো তোমরা সাধারণত জেনে থাকবে যে অপশন দু ধরনের হয়, এক হলো কল অপশন এবং আরেক হলো পুট অপশন। কল অপশন হলো অপশন টু বাই এবং পুট অপশন হলো অপশন টু সেল। এগুলো কাকে বলে তা আমি আরও ডিটেলসে বলেছি। তো ওপরের আই বাটনে ক্লিক করে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো, যা দেখলে তোমাদের এই ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হবে। তো কল অপশন এবং পুট অপশন বায়ার এবং সেলারের প্রত্যেকের একটি করে চার্ট থাকে। তো আমরা চারটি চার্ট আজকে ভালো করে বুঝে নেব। তো কল পুট কি জানার আগে আমাদের কিছু ওয়ার্ড সম্বন্ধে জেনে নিতে হবে। প্রথম ওয়ার্ডটি হলো স্পট প্রাইস, অর্থাৎ কোনো স্টক বা ইন্ডেক্সের এখন যেই দাম চলছে। এরপরে আসে স্ট্রাইক প্রাইস, অর্থাৎ কোনো স্টক বা ইন্ডেক্সের যেই দাম হতে পারে, তা কমও হতে পারে বেশিও হতে পারে, অর্থাৎ যা হতে পারে। এরপরে চলে আসে প্রিমিয়াম। কোনো কল অপশন বা পুট অপশন বাই করার সময় আমরা প্রিমিয়াম দিই এবং কল অপশন এবং পুট অপশন সেল করার সময় আমরা প্রিমিয়াম নিই। এরপরে চলে আসে ব্রেক ইভেন। ব্রেক ইভেন হলো এমন একটি পয়েন্ট, অর্থাৎ এমন একটি স্ট্রাইক প্রাইস যেখানে কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না। আরেকটি টার্ম হলো লট সাইজ। আগের ভিডিওটিতে আমি লট সাইজ সম্বন্ধে বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। অপশন ট্রেডিং করার সময় আমরা একটি বা দুটি স্টক বা ইন্ডেক্স কিনতে পারবো না, আমাদের কিনতে গেলে একটি লটে কিনতে হবে। তো বিভিন্ন স্টকের বিভিন্ন লট সাইজ হয়ে থাকে, যেমন নিফটি 50 লট সাইজ হলো 75। তো আমরা প্রথমে একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব। আমরা S&P 500 অর্থাৎ একটি স্টক এর এক্সাম্পল নিয়ে কথা বলবো। তো এইখানে যদি তোমরা দেখো S&P 500 এর লট সাইজ হলো 250। আমরা ধরে নিচ্ছি S&Pর এখন প্রাইস চলছে, অর্থাৎ স্পট প্রাইস 1320, এবং আমরা 1330-এর স্ট্রাইক প্রাইসে S&P 500 এর কল অপশন কিনবো। এখানে আমাদের প্রিমিয়াম পড়ে যাবে 35.59, অর্থাৎ 35 টাকা 59 পয়সা। তোমাদের এইটা মনে হতে পারে যে আমি 1330-এর স্ট্রাইক প্রাইস কিনছি, অর্থাৎ আমাকে হয়তো 1330 ইন্টু 250 অর্থাৎ 3,32,500 টাকা পে করতে হতে পারে। অপশানে এইটাই সুবিধা, তোমাকে এত টাকা পে করতে হবে না, তোমাকে শুধু প্রিমিয়াম পে করতে হবে, অর্থাৎ 35.59 ইন্টু 250 অর্থাৎ 8,897 টাকা 50 পয়সা। এইখানে তোমরা চার্টটি যদি দেখো, আমরা একদম ধারে আমরা S&P 500 এর এক্সপায়ারি ডেটের সময় স্ট্রাইক প্রাইসগুলি দেখতে পাচ্ছি। একটি স্ট্রাইক প্রাইস 1300, আরেকটি 1350, 1365.59, 1400, 1450 এরকমভাবে হচ্ছে। তোমাদের আরেকটি কথা বলে রাখি যে আমরা কল অপশন তখনই কিনবো যখন আমরা মনে করব কোনো স্টক বা ইন্ডেক্সের দাম উঠতে পারে, অর্থাৎ প্রাইস হাই যেতে পারে। অর্থাৎ আমরা স্পট প্রাইস 1320 দেখে ভেবেছিলাম যে S&P 500 হয়তো আরও ওপরের দিকে উঠবে, তাই জন্যই আমরা 1330-এর স্ট্রাইক প্রাইসে কল অপশন কিনেছিলাম। এইবারে ধরে নাও S&P 500 এর স্পট প্রাইস পরে গিয়ে 1350 হয়ে গেল, তখন আমাদের ওই প্রিমিয়াম 35.59 থেকে আরও বেড়ে যাবে, অর্থাৎ আমরা কিন্তু 8,897 টাকা 50 পয়সা পে করে দিয়েছি। এরপরে আমাকে আর কিচ্ছু পে করতে হবে না। এরপরে S&P 500 এর দাম যত ওপর দিকে উঠতে থাকবে, আমাদের পড়ে থাকা প্রিমিয়াম তত বাড়তে থাকবে ইনটু লট সাইজ, অর্থাৎ আমাদের প্রিমিয়াম তখন 35.59 ছিল, এবার আমাদের প্রিমিয়াম বাড়তে থাকছে। আমাদের প্রিমিয়াম ধরে নিলাম আমরা বেড়ে 50 হয়ে গেল, তাহলে 250 ইন্টু 50 অর্থাৎ 12,500। আমরা উল্টে পাচ্ছি 12,500 টাকা। আমরা দিয়েছি 8,897 টাকা 50 পয়সা। তো 12,000 থেকে 8,897 টাকা 50 পয়সা মাইনাস করলে 3,602 টাকা 50 পয়সা। এইটি হবে আমাদের প্রফিট। আমি জাস্ট একটি এক্সাম্পলের মাধ্যমে বললাম। এইখানে তোমরা এই চার্টটি যদি দেখো, এখানে তোমরা বুঝতে পারবে যে S&P 500 এর স্ট্রাইক প্রাইস যত হাই যাচ্ছে তত আমরা বেশি প্রফিট করছি। যখন S&P 500 এর স্ট্রাইক প্রাইস 1400-তে গেছে, আমরা পে করেছিলাম কত প্রিমিয়াম? 8,897 টাকা 50 পয়সা, এবং আমাদের প্রিমিয়াম বেড়ে রিটার্ন কত আসছে? 17,500 টাকা। আমাদের নেট পে অফ কত হচ্ছে? 8,602 টাকা 50 পয়সা। তেমনিভাবে
স্ট্রাইক প্রাইস যখন 1450 হয়ে গেছে তখন আমাদের নেট পে অফ আরও বেড়ে যাচ্ছে। এইভাবে স্ট্রাইক প্রাইস যত বাড়তে থাকবে আমাদের নেট পে অফ আনলিমিটেড ততই বাড়তে থাকবে। আমাদের আর এক্সট্রা কোনো মানি দিতে হচ্ছে না, শুধু প্রিমিয়ামটুকুই দিতে হচ্ছে এবং প্রফিট হচ্ছে আনলিমিটেড। এইবারে তোমরা যদি চার্টটির মধ্যে দেখে নাও, ওয়াই অ্যাক্সিসে আমরা প্রফিট এবং লস মেজার করেছি এবং এক্স অ্যাক্সিসে আমরা S&P 500-এর স্ট্রাইক প্রাইস মেজার করেছি। তো আমরা 1320 স্পট প্রাইসের সময় কল অপশন কিনেছিলাম, তো আমরা পে করেছিলাম 8,897 টাকা 50 পয়সা। এবার যদি S&P 500-এর প্রাইস ধীরে ধীরে কমেও আসে তো আমাদের নেট লস ওই 8,897.50তেই সীমাবদ্ধ থাকবে। তাই জন্য এখানে আমরা প্যারালাল লাইনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের লস এইটুকুতেই সীমাবদ্ধ, কিন্তু আমাদের প্রফিট আনলিমিটেড। কিভাবে চলো দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি S&P 500-এর স্ট্রাইক প্রাইস যত বাড়ছে, অর্থাৎ 1320 থেকে 1330, 1340, 1360, 1370, 1380, 1390, 1400, 1410, 1420 এরকমভাবে যত বাড়তে থাকছে আমাদের প্রফিট ততই বাড়তে থাকছে। তো আমরা এখন NSE লাইভ মার্কেটে চলে এসেছি। এখানে আমরা নিফটি 50-র অপশন চেনটি খুলে রেখেছি। তো আমরা 4 জনের অপশন চেনটি খুলেছি। এখানে তোমরা নিফটি স্পট প্রাইস দেখতে পাচ্ছ 9,476 টাকা 45 পয়সা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি স্ট্রাইক প্রাইস, যা তোমাদের আগেই বলেছি যে স্ট্রাইক প্রাইস বিভিন্ন হতে পারে, অর্থাৎ ফিউচারে যা প্রাইস হতে পারে। তো স্ট্রাইক প্রাইসগুলি কোনো না কোনো সময় একটি স্পট প্রাইসে পরিণত হবেই, যা তোমরা জানো। এই পাশে আমরা দেখতে পাচ্ছি কল অপশন এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি পুট অপশন। তো কল অপশন এবং পুট অপশন পুরোপুরি অপোজিট। আমরা দেখতে পাচ্ছি নিফটির প্রাইস 9,476 টাকা 45 পয়সা। তো নিফটি স্পট প্রাইস 9,476 টাকা 45 পয়সা কোন দুটি স্ট্রাইক প্রাইসের মধ্যে পড়ে তা আমরা দেখে নেব। এটি 9,500 এবং 9,450-এর মধ্যে পড়ে। তো আমরা এখানে এই পাশে হাইলাইটেড অপশন দেখতে পাচ্ছি এবং এই পাশে হাইলাইটেড অপশন দেখতে পাচ্ছি, বাট এই জায়গায় এবং এই জায়গায় হাইলাইট করা নেই। এর মানে হলো যেগুলো হাইলাইটেড অপশন সেগুলোকে ইন দ্য মানি অপশন বলে এবং যেগুলো হাইলাইটেড নয় সেগুলোকে আউট দ্য মানি অপশন বলে। তোমাদের একটা কথা বলে রাখি, আমরা যত ইন দ্য মানি অপশন কিনবো আমাদের প্রিমিয়াম তত বেশি পড়বে এবং আমরা যত আউট দ্য মানি অপশন কিনবো আমাদের প্রিমিয়াম তত কম পড়বে। ইন দ্য মানিকে তোমাদের সহজ ভাষায় বলে দিই যে নিফটি স্পট প্রাইসের যত কাছাকাছি আমরা স্ট্রাইক প্রাইস কিনবো তত আমাদের প্রিমিয়াম বেশি পড়বে এবং যত দূরে স্ট্রাইক প্রাইস কিনবো তত আমাদের প্রিমিয়াম কম পড়বে। তাই তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি 9,500 স্ট্রাইক প্রাইসে কল অপশন কিনি আমাদের পড়ে যাচ্ছে প্রিমিয়াম 40 টাকা 15 পয়সা, এবং আমরা যদি একটু দূরে স্ট্রাইক প্রাইস কিনি অর্থাৎ 10,000 যদি আমরা কল অপশন কিনি আমাদের প্রিমিয়াম পড়ছে 3 টাকা 20 পয়সা। আমরা পুট অপশন কখন কিনি? আমরা যখন মনে করি যে নিফটির দাম অর্থাৎ স্পট প্রাইস ধীরে ধীরে নিচের দিকে পড়তে চলেছে, অর্থাৎ মার্কেট ডাউনওয়ার্ড যেতে চলেছে, তখন আমরা পুট অপশন কিনি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 9,450-এ পুট অপশন কেনার প্রিমিয়াম হলো 153 টাকা, এবং যত ধীরে ধীরে আমরা নিফটির কম স্ট্রাইক প্রাইসের দিকে যাচ্ছি অর্থাৎ লোয়ারের দিকে যাচ্ছি ততই আমরা দেখছি যে এলটিপি অর্থাৎ প্রিমিয়াম ধীরে ধীরে কমছে, অর্থাৎ যত আউট দ্য মানি আমরা যাচ্ছি তত আমাদের প্রিমিয়াম কমতে থাকছে। কল অপশন এবং পুট অপশন পুরোপুরি অপোজিট কাজ করে। আমরা মার্কেটে বেশিরভাগ কল এবং পুট অপশন বায়ার দেখতে পাই, বাট আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে কল এবং পুট অপশন একসাথে বাই করে বা দুটি কল অপশন বাই করে বা দুটি পুট অপশন বাই করে বিভিন্ন স্ট্র্যাটেজি লাগিয়ে প্রচুর প্রফিট আর্ন করতে পারি। তো আমি তোমাদের কল অপশনের চার্টটি বুঝিয়েছি, এবারে পুট অপশনের চার্টটি বোঝাবো। তো এইখানে আমরা পুট অপশনের চার্টটি দেখতে পাচ্ছি। আমরা পে করছি 7,275 টাকা, অর্থাৎ যা প্রিমিয়াম। বাকি সবই কল অপশনের মতো, শুধু পুট অপশন আমরা কখন কিনি যখন মার্কেটের প্রাইস আমরা মনে করি নিচের দিকে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি পুট অপশনের প্রফিট লিমিটেড, কিন্তু লসও একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে যায়। তোমরা এখানে চার্টটির মাধ্যমেই দেখতে পাচ্ছ। তাই পুট অপশন বাই করার সময় প্রফিট লিমিটেড হয় অনেক ব্যক্তি মার্কেট আপওয়ার্ড ওঠাকালীন কল অপশন কেনাই বেশি পছন্দ করে, কিন্তু প্রচুর ব্যক্তি কল এবং পুট অপশনের বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যে কোনো মুহূর্তে প্রফিট আর্ন করতে পারে। এইবারে আমরা কল অপশন বায়ার, পুট অপশন বায়ার এবং কল অপশন সেলার এবং পুট অপশন সেলারের চারটি চার্ট একসঙ্গে দেখে নেব, তাহলে আমরা পুরো ব্যাপারটি ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কল অপশন বায়ারের লস লিমিটেড এবং প্রফিট আনলিমিটেড, পুট অপশন বায়ারের প্রফিট লিমিটেড বাট লস একটা টাইমে গিয়ে স্টেবল হয়ে যায়। কল অপশন সেলারের প্রফিট একটা সময় গিয়ে স্টেবল হয়ে যায় কিন্তু লস আনলিমিটেড। আবার পুট অপশন সেলারের লস
লিমিটেড, বাট প্রফিট একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে যায়। তো এই চারটি চার্টের মাধ্যমে আমরা কল এবং পুট অপশনকে প্রচণ্ড ভালোভাবে বুঝতে পারবো এবং এই চারটে অপশন মিক্সড করে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো। এর পরের কোনো ভিডিওতে আমি এই স্ট্র্যাটেজিগুলি সম্বন্ধে আলোচনা করব, যা দিয়ে তোমরা প্রচুর প্রফিট আর্ন করতে পারবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছো তারা অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবে, নইলে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পাবে না। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।